अर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने। खुसरो अर्श पे उड़ता है फरेरा तेरा, वह क्या जुद करम है शहबत तेरा। नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला अली सय्यिदिना। भक्ति भरे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह। पाई जदी नबी गो अपनारी दीदार मरो निर्जातो ना थकीबे ना আমার আশিক নবীজি মোদের লাগিয়া ইয়া রাসূল আর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে যখন দিবে আমারে, রাখিবেন নবীজি দয়ার নজরে। অন্ধকার কবরে যখন দিবে আমারে, রাখিবেন দরদি দয়ার নজরে। চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাট মিলাদুন নবীর জলসা স্থান দিঘির পাড়, তারিখ 18 অগ্রহায়ণ 1427 ইংরেজি 4/12/2020 12 শুক্রবার দিবাগত রাত্রি। সহযোগিতায় গ্রামবাসী বিন্দু অক্লান্ত পরিশ্রম করে কমিটির সেলারে জলসা দিয়েছেন। বিরাট মিলাদুন নবী বাবাজি, বিরাট মানে বড় নাকি বিরাট বিশাল। মিলাদুন নবী আগমন নবী পাকের জলসা, জামা সেগা থেকে মানুষ একত্রিত হওয়াকে জলসা বলে। জলসা আলাদা, উরস আলাদা, ইসালে সওয়াব আলাদা, মিলাদুন নবী আলাদা। কথা বুঝবেন? ইসালে সওয়াব সব পছন্দ, মিলাদুন নবী আগমন আমার নবী পাকে। উরস কোন আল্লাহ ওয়ালা নবী ওয়ালা মুর্শিদের বিশাল দিবসে উরস মুবারক, একে বলা হয় উরস। যাই করে নবী পাকের সঙ্গে সামঞ্জস্য আছে বলে সবটাই সওয়াব। যদি কোন সুবহানাল্লাহ নাকি গো। আজ আমরা যে জলসায় উপস্থিত হয়েছি,
আপনাদের সম্মুখে এতক্ষণ ধরে বক্তব্য রেখেছেন জনাব হাফেজ মোহাম্মদ জালালউদ্দিন সাহেব রানীগাছি ও জনাব মাওলানা সাইফুদ্দিন সাহেব দিঘিরপাড় জামে মসজিদের পেশ ইমাম ও মোহাম্মদ নুরউদ্দিন সাহেব দিঘিরপাড় সব উলামায়ে কেরাম লিখিত অলিখিত হুজ্জাজে কেরাম ও তোলাবা সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি কচি কাচারা মহান আল্লাহ পাকের দয়াতে নবী পাকের মায়াতে আজকে জালসায় উপস্থিত হতে পেরেছি বলে আল্লাহ শুকরিয়া করি সবাই বলি আলহামদুলিল্লাহ পরে পরে নবী কওম আকা রাহমাতুল লিল আলামিন রাহাতিল আশিকিন আনিসুল গরিবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক সবাই বলি আল্লাহুম্মা আমিন আয় আমনা কে চাঁদ মদিনা মদিনা বুলায়ে আয় আমিনার চাঁদ মদিনায় ডেকে নাও জোরে বলুন সুবহানাল্লাহ আয় আমনা কে লাল মদিনা মদিনা বুলায়ে मरने से पहले गुंबद खजरा दिखाए मदीना মরার আগে রাসূলুল্লাহর গুম্বাদে খদরা দেখিয়ে দাও আরো জোরে বলুন এটাই আয় আমনা কে লাল আয় আমনা কে চাঁদ মদিনা বুলা मदीना बुलाए मायूस हो ना जाओ तमन्ना की अंजुमा तमन्ना की अंजुमा एक दिन हुजूर ख्वाब में तशरीफ ला मदीना बुलाए सुबहानाल्लाह आरो जोरे बोलुन अल्लाहुम्मा आमीन आरो जोरे बोलुन अल्लाहुम्मा आमीन एक दिन हुजूर ख्वाब में तशरीफ लाई স্বপ্নের মাঝে আমার নবী একদিন তশরিফ নিয়ে আসেন জোরে কোন সুবহানাল্লাহ जो गलियां सुन कर दुआए दे बार बार दुआ
শোনার পরও দোয়া দেন বারবার। ख्याल करो जो गलियां सुन के दुआएं दे बार बार दुआएं दे बार बार ऐसे नबी पे दोस्त ऐसे नबी पे दोस्त ईमान लाए मदीना আমরা মানুষ যারা মিডিয়াওয়ালা আছেন তাদেরকে আমি অনুরোধ করব আমার যা বক্তব্য কেটে কেটে হাইলাইট করার জন্য দিবেন না, তাহলে আপনাদের আমি রেকর্ড করতে দেব। আর যদি আপনারা পুরোটা দেন, কারণ এখনকার এই সময় ইন্টারনেটের যুগ, এত উন্নত মানুষ, 1 মিনিটের মধ্যে কথা তামাম বিশ্বে চলে যায়। এখন যদি আপনি কেটে কেটে দেন তাহলে মানুষ তো বুঝবে না, তাহলে বলবে আমিনুদ্দিন ভাই ভুল করেছে, আমাদের এই কথা বলে গেল। দিলে পুরোটা দিতে হবে, যদি দেন তাহলে ভালো, আর যদি আধা মতো কেটে দেন তাহলে আপনাদের কাছে অনুরোধ করবেন। কথা বুঝেছেন? জি জি। আমরা মানুষ, আমরা কি শ্রেষ্ঠ জীব। আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য একজন নবী পাঠিয়েছেন, তিনি হলেন নবীদেরও শ্রেষ্ঠ। আর সেই নবীকে নবীরাও ভালোবাসেন, স্বয়ং আল্লাহও ভালোবাসেন। প্রত্যেক মানুষের জীবন পরিচালনা করার জন্য আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকে স্যাম্পল করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ तुम्हारे लिए तुम्हारे नबी की जिंदगी नमूनाए अमल है। जोरे बोलें सुभान अल्लाह। एक किताब दिएছেন, वालिकल किताबु ला रैबा फीह, এটি এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। নবী যেমন পাক, এই কোরআনও তেমন পাক। জোরে বলে পথ পাবে কারা? আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, যারা মুমিন তারাই হেদায়েত প্রাপ্ত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুমিন কারা? মুমিনের ডকুমেন্টস কি? নামাজ পড়ে নিলাম, টুপি খাটিয়ে নিলাম, জুব্বা খাটিয়ে নিলাম, মুমিন হয়ে গেলাম। মুমিন কি, কাকে বলে? আমরা তো বলেই এসেছি এবং বলিও, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কদরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আয় আল্লাহ, আমরা ঈমান এনেছি,
আল্লাহ তোমার প্রতি আমানতু বিল্লাহি ঈমান এনেছি তোমার প্রতি আল্লাহর প্রতি। ঈমান আরবি কথা, বাংলা হলো বিশ্বাস। আল্লাহর প্রতি কিভাবে বিশ্বাস করেছি? আল্লাহর মতো আল্লাহ নাই, আল্লাহ ভগবান নয়, আল্লাহ গড নয়, আল্লাহ ঈশ্বর নয়। কেন? এই কারণে যিনি গড তার স্ত্রীলিঙ্গ গডেস, যিনি ঈশ্বর তার স্ত্রীলিঙ্গ ঈশ্বরী, যিনি ভগবান তার স্ত্রীলিঙ্গ ভগবতী। আমার আল্লাহ এমন, তার স্ত্রী নাই, তিনি ওয়াহদাহু লা শারীক। আল্লাহ তোমার প্রতি ঈমান এনেছি, জোরে বলে বলে। যারা বলে যে ভগবান সেই আল্লাহ, জোরে করে নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু নবী আপনি বলুন সকলকে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ কাহারো মুখাপেক্ষী নন, জোরে বলুন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না তাকে কেউ জন্ম দিয়েছে না সে কারো থেকে জন্ম নিয়েছে, জোরে কোন। যে আল্লাহ জন্ম নেয়নি, যে আল্লাহকে কেউ জন্ম দেয়নি, তিনি হলেন আমাদের রব। ওয়াহদাহু লা শারীক, সমস্ত ক্ষমতার মালিক। আমানতু বিল্লাহ, তোমার প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহকে ধরা যায়? কথা কন না কেন? আল্লাহকে ধরা যায়? আল্লাহকে ছোঁয়া যায়? আমি আমিনুদ্দিন আপনাকে 10 লক্ষ টাকা উপহার দেব, আপনি আল্লাহকে ধরে দেখান। আল্লাহকে ধরাই যায় না, ঠিক কিনা বলে? তাহলে যাকে ধরা যায় সে আল্লাহ হয় না, জোরে বলেন। যাকে ধরা যায় না সে রব, যাকে দেখা যায় না সে রব, সে হাত থেকে পবিত্র। খালি আল্লাহ নিয়ে কিছুক্ষণ আলোচনা করি। কোরআন শরীফ 6666 আয়াতে কারিমা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন শরীফকে 14টি সেজদা দিয়ে 7 মঞ্জিল সহ 30টি পারা দিয়ে 6666 আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাক গঠন করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফে এমন কিছু আয়াত আছে যার মানে কেউ জানে না, এমন কিছু আয়াত আছে যার মানে স্পষ্ট, কিন্তু আপনি স্পষ্ট মানে যদি ধরেন আপনার ঈমান থাকবে না। আব্বা কোরআন শরীফে আয়াত 4 ভাগে বিভক্ত। কোরআনুল মাজিদ তার কাছে শুনলে মানুষ পথ পাবে যার বেশির বেশি 15টা জ্ঞান আছে, যার কমপক্ষে 10টি জ্ঞান আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কমপক্ষে কটা জ্ঞান বললাম? কটি? জোরে বলুন। বেশির বেশি
15টি আব্বা আমার কোরআনুল মাজিদ 4 ভাগে বিভক্ত শরিয়াত তরিকত মারিফাত হাকিকত 4 ভাগে ভাগ খুব খেয়াল শরিয়াত চলে 500 আয়াতের উপর জোরে বলুন তরিকত চলে 1900 আয়াতের উপর 19 আর 5 2400 তরিকত চলে 2100 আয়াতের উপর 24 আর 21 45 কথা বুঝেছেন হাকিকাত চলে বাবাজি আমার শরিয়াত তরিকত মারিফাত হাকিকাত আপনার যেটা চলছে 2166 আয়াতের উপর জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে 45 আর 21 6600 2166 এই হলো 6666 আয়াত 3 ভাগে আয়াতকে ভাগ করা আছে এক নাম্বার আয়াতে মুহকামা যার মানেই কেউ জানে না যেমন কোরআন শরীফ খুলুন সূরা ফাতিহার পর আপনি দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম আছে না নাই একে কি বলে হুরুফে মুকাত্তা তাসিন ইয়াসিন তাহা ইয়া আইন সিন কাফ জোরে কোন সুবহানাল্লাহ এর মানে কোন হাফেজ কোন মাওলানা কোন মুফতি কোন মুহাদ্দিস কোন মুফাসসির কোন মুস্তাহিদ কোন শাহাদুস সারা কোন মুজাদ্দিদ কোন ইমাম কোন তাবিন কোন তাবাতাবিন কোন সাহাবী এমন কি জিবরাইল আমিনও জানেন না কিন্তু আমাদের নবী জানেন আপনি নবী কি চেনেন না খালি মনে করেছেন বিশ্ব নবী পাগল तमाम দুনিয়াকে বিশ্ব বলা হয় তাহলে আপনি যতদূর ঘুরেছেন সেটাই বলেন কয়েক বিশ্বকে মিলে হয় একটি গ্যালাক্সি আর মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সিকে মিলে হয় বাবা যাহা বলছি সবে জমিনের নিচে তাহলে আমার নবী কি শুধু জমিনের নিচের নবী তাহলে এত ছোট করা হয় কেন নবীকে বিশ্ব নবী বললে ছোট হবে সংক্ষিপ্ত ভাবে বলেন দয়াল নবী জোরে বলে তাহলে ছোট করা হবে না বিশ্ব নবী বলাই মানে শান ছোট করা কারণ মিলিয়ন মিলিয়ন গ্যালাক্সি মিলে হয় পৃথিবীর জমিন আপনার জানা দরকার এই বিশ্ব আমরা বলি বিশ্ব নবী তাহলে যাহা আছে গ্যালাক্সি বলেন মার্স বলেন ভার্স বলেন কয়েক মিলিয়ন মিলিয়ন আপনার কিনা গ্যালাক্সি মিলে হয় ভার্স আর যে সব আছে আপনার জমিনে আকাশে এক আসমানের নিচে তাহলে আমার নবীকে আপনি বিশ্ব বলছেন কেন একটি গ্যালাক্সিরও তো বললেন না এত ছোট আমার নবী আল্লাহ বলছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আর আপনি বলছেন বিশ্ব নবী কে হিম্মত দিয়েছে নিজে ফতোয়াবাজি আসো
তাহলে বিশ্ব নবী ওয়ালা মানে নবীর শান ছোট করা, আর আমরা সুন্নিরা নবীর শান ছোট করি না। আল্লাহ নিজে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার শান বেশি বেশি করেছি। জোরে বলেন আল্লাহ বেশি করে আর এখনকার মোল্লারা ছোট করে। যদি আপনি সংক্ষিপ্ত ভাবে বলতে চান একটি কথা বলেন, আমাদের দয়াল নবী। আমার কথা কিন্তু অনেকের ভালো লাগে না, সহ্য হওয়ারও কথা না, বেদনাদায়ক কথা। আব্বা আমার ভালো করে বুঝুন, জিবরাইল আমিনও জানেন না আলিফ মানে কি, লাম মানে কি, মিম মানে কি, ইয়াসিন মানে কি। যেমন কোরআন শরীফে যখন কোন আয়াত নাজিল হয়েছে জিবরাইল আমিন এনেছেন, আমার নবী পাক জিবরাইল আমিনের সঙ্গে তেলাওয়াত করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যখন হরফে মুকাত্তাআত গুলো এনেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যখন জিবরিল বললেন আলিফ, আমার নবী বললেন আলিমতা ফাহিমতা, লাম আলিমতা ফাহিমতা, মিম আলিমতা ফাহিমতা। আপনি বললেন আর আমি জেনে নিয়েছি, আপনি বললেন আর আমি বুঝে গিয়েছি। জিবরাইল আপনি বলুন আলিফ মানে কি বলে আমি জানি না, লাম মানে কি বলে আমি জানি না, আর আপনি বলছেন জিবরাইল আনেনতেই জানতেন। এই পাগল, ওহি দুই ভাগ, ওহিয়ে মাতলু, ওহিয়ে গায়ের মাতলু। একটা জিবরিল মারিফাত আর একটা আল্লাহ ডাইরেক্ট। চার প্রমাণ কোরআন শরীফ, হরফে মুকাত্তাআত। জিবরিল আমিন মানে জানে না, কিন্তু আমাদের আল্লাহ যিনি জন্ম থেকে পাক, যাকে কেউ জন্ম দেয়নি, যাকে ধরা যায় না, যাকে ছোঁয়া যায় না, সেই আল্লাহ আমাদের নবীকে জানিয়েছেন। এত ছোট আমাদের নবী আপনার কাছে। বাবা তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান জিবরাইল আমিনের থেকেও কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? জিবরিল আমিনও জানেন না, কিন্তু আমাদের নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন আলিমতা ফাহিমতা। আপনি বললেন আর আমি বুঝে নিয়েছি, তার মানে আমার নবীকে আল্লাহ ডাইরেক্ট জানিয়েছেন। জোরে তিন ভাগ বলেছি আয়াত, এক গেল। নাম্বার 2 হরফে মুতাশাবিহ। আলেম ওলামা যারা নিশ্চিত আমার এই যে 16-17টা মিডিয়া বাবা, এই ওয়াজ তো এক জায়গায় থাকবে না, तमाम পৃথিবী যাবে, ঠিক কি না? এবার আমি আমিনুদ্দিন যে ঠিক বলি তাহা নয়, আমারও ভুল হতে পারে। তো ভুলটা ধরিয়ে দিলে আমি সংশোধন করব, তাকে শিক্ষক মানব। আর যদি ভুল না ধরিয়ে রাস্তার ধারে চায়ের দোকানে বলে আমিনুদ্দিন যা বলি সহ জয়ীফ হাদিস, এরকম লোক আছে, থাকবেও, তাতে আমার দুঃখ নাই। যারা পিছনে আমার সমালোচনা করবে, আমার লাভ তাদের দ্বারায় আমার আমলনামায় নেকি লেখা হবে। যত পারেন করবে, অসুবিধা নেই। নাম্বার 2 হরফে মুতাশাবিহ। যেমন কোরআন মাজিদ পারা নাম্বার 26 সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম জুরিকান্না মারহাবা ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। নিশ্চয় যে বা যাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। ওরা বলে বায়াত করা কোরআনে নাই, আর আমি বলি আছে ভাই, তোমার চোখ নাই।
আব্বা এই আয়াতে আল্লাহ বলেছেন ইয়াদুল্লাহি আল্লাহর হাত আল্লাহ স্পষ্ট মানে আল্লাহর হাত ইয়াদুল্লাহি আল্লাহর হাত এখন আমরা যদি বলি আল্লাহর হাত আল্লাহর হাত আছে যদি এটা ধরি কোরআন মাজিদের মানে তো স্পষ্ট মানে জাহেরি মানে আল্লাহর হাত তাহলে ঈমান থাকবে কথা বলেন না কেন বুঝতে পারেন আমি একটু ক্লিয়ার বুঝাই যখন আমি মনে করব আল্লাহর হাত আছে তাহলে এই হাত ফিট হতে গেলে বাহু লাগবে না কথা বলেন না না এমনি হাত থাকবে তাহলে হাত যখন ধরবো তখন বাহু ধরতে হবে আর বাহু যখন ধরবো তখন বুক ধরতে হবে আর বুক যখন ধরবো তাহলে পেট ধরতে হবে এ থাকবে কোথায় তাহলে ঠ্যাং ধরতে হবে তাহলে বোঝা গেল আল্লাহর হাত যেই মেনে নিয়েছি তাহলে একটা মূর্তি তৈরি হয়ে গেল আল্লাহ যেরকম নাউজুবিল্লাহ কিন্তু আমাদের ঈমান কি আমানতু বিল্লাহি আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি যিনি জন্ম থেকে পাক যিনি খাওয়া থেকে পাক যিনি ঘুম থেকে পাক যিনি দেহ থেকে পাক যিনি হাত থেকে পাক জোরে বলুন তাহলে এই হুরুফে মুতাশাবে স্পষ্ট মানে আল্লাহর হাত কিন্তু হাকিকাতে মানে তাহা নয় হাকিকাতে আল্লাহ বলছেন নবী আপনার হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত জোরে বলুন তাহলে আমি যদি স্পষ্ট মানে ধরি আর তার প্রতি বিশ্বাস করি তাহলে আমার ঈমান থাকবে না হুরুফে মুতাশাবিহ দলিল মানা যাচ্ছে না স্পষ্ট মানে কি এর মানে হাকিকাতান জানতে হবে ঠিক কি না তাহলে হাকিকাতান মানে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যারা বায়াত করেছেন তারা আমার আল্লাহর কুদরতি হাতে বায়াত করেছেন আরো জোরে বলুন এরা বলে বায়াত নেই আরে পাগলা রে তোর জানা নেই আরো একটি বলি হুরুফে মুতাশাবিহ বলবো না রাগ হচ্ছে আমার কথা কি বুঝতে পারছেন আমি কিন্তু আস্তে আস্তে আপনাদের কাছে আমি কোরআনুল মাজিদ থেকে খালি আল্লাহর প্রতি ঈমান আমাদের এবার আসুন আমানতু বিল্লাহ তাহলে আল্লাহ আমরা বুঝতে পারলাম तमाम বিশ্বের মধ্যে দেহ জগৎ পরজগৎ আব্বা আমার সমস্ত আলামের মধ্যে 18000 মাখলুকাতে 80000 আলমে 1 2 3 4 5 6 7 আসমান সিদরাতুল মুনতাহা তারপরও যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন এই সমস্ত কিছুর একমাত্র ক্ষমতার অধিকারী তিনি আমাদের আল্লাহ ঠিক কি না আব্বাজি আমার আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি আমরা ঈমান এনেছি আল্লাহ তোমার মালাইকা ফেরেশতাদের প্রতি জোরে বলুন কাদের প্রতি কাদের প্রতি আচ্ছা আপনার কাছে দুটি ফেরেশতা আছে আমার কাছেও দুটো এই ভাইয়ের কাছেও দুটো এই ভাইয়ের কাছেও দুটো যত মানুষ আছে সবার কাছে চারটি না দুটো দুটি ফেরেশতা এই নামটা যে কিরামান কাতিব আপনার তো কিরামান কাতিব ওনার তো কিরামান ফেরেশতা দুটি সবার কাছে কেমন করে তাহলে আমাদের বিশ্বাস আল্লাহ তাদের ক্ষমতা দিয়েছে মক্কা যারা আছে তাদের কাছে ওই দুজন সুন্দরবনে যারা আছে তাদের কাছে দুজন আমাদের দিঘির পাড়ে যারা আছে তাদের কাছে ওই দুজন ঘরের কোণে যারা তাদের কাছে দুটো হসপিটালের বেডে যারা তাদের কাছে দুটো ঠিক কি না বলে তাহলে ফেরেশতার এত ক্ষমতা আহা আমরা বিশ্বাস করলাম বাবা আমাদের এই দিঘির পাড়ে যদি এখন কেউ মারা যায় রূহ নেবে কে জোরে বলুন আরো জোরে বলুন সবাই বলুন আপনাদের বাড়ি কি আজরাইল আসেননি আপনাদের বাড়ি
আসেননি, কথা কন না কেন? আজরাইল আলাইহিস সালাম এসেছেন। তাহলে দিঘির পাড়ে মারা যদি কেউ যায়, আজরাইল রূহ নেবেন। সুন্দর বলে যদি কেউ এখনই মারা যায়, আজরাইল রূহ নেবেন। মক্কাতে যদি কেউ মারা যায়, আজরাইল রূহ নেবেন। যে আজরাইল মক্কাতে একই টাইমে আপনার দিঘির পাড়, একই টাইম সুন্দরবন, সেই আজরাইল যিনি নবী, তিনি আমাদের নবী। আরো জোরে বলুন না। তাহলে আজরাইল আলাইহিস সালামের ক্ষমতা বিশ্বাস করো, কিরামান কাতিবদের ক্ষমতা বিশ্বাস করো, আর আমার নবী শুধু বিশ্ব নবী। আমাদের ঈমান আল্লাহ ফেরেশতাদের ক্ষমতা দিয়েছেন, তাই তারা সবার কাঁধে থাকতে পারে। ক্ষমতা দিয়েছেন কে? আর আমাদের নবীকে সমস্ত ক্ষমতার অধিকারী বানিয়েছেন কে? ফেরেশতাদের থেকে কম না বেশি? আরো জোরে বলুন। তাহলে ফেরেশতা যদি এখানে থাকতে পারে, আমাদের নবীও থাকতে পারে, নবীও দেখতে পায়। ঠিক কিনা? এই কথা বলেন না কেন? অনেকে বলেন নবী দেখতে পায় না। আইলে বাবা তোমার জানা নাই। যেমন আমরা কিয়ামের গলিতে বলি, নবীজি মদিনা হতে সব কিছু পারেন দেখিতে। এক শ্রেণীর লোক বলে বেদাত, বেদাত শিরক, শিরক কারে কয়? আল্লাহ সমজস্ব মনে করলে, তাহলে আল্লাহকে তো ধরাই যায় না, ছোঁয়াই যায় না, সে তো জন্ম নেয়নি। আর আমাদের নবী তো জন্ম নিয়েছে। যে জন্ম নেয় সে আল্লাহ হয় না, যে বাপ হয় সে আল্লাহ হয় না, যে নানু হয় সে আল্লাহ হয় না, আল্লাহর হাবিবুল্লাহ হয়েছে। জাতি জাতি শিরকের ফতোয়া খুব ভালো করে বোঝার চেষ্টা করে, মেধা ভালো দরকার আমার কথা বোঝার জন্য। আবার জওয়ান যুবক সোনা মানিকেরা, ও বাবাজি আমার ভাইয়েরা, কোরআন মাজিদের মধ্যে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন, আমার নবী আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানিয়ে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। ও নবী আপনি বলে দিন, সকলকে বলে দিন, আমি একজন মানুষ, তোমাদেরই সমতুল্য। জেনে রাখো আমি একজন মানুষ, তোমাদের সমতুল্য। তাহলে আল্লাহর কোরআন মাজিদ দিয়ে বোঝা গেল নবী আমাদের মতো মানুষ। ঠিক কি না? 6666 আয়াতের মধ্যে একটি মাত্র আয়াত, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের মতো মানুষ। আচ্ছা, কেউ একজন যারা সম্মুখে দাঁড়িয়ে বসে আছে, তারা মক্কার বড় বড় গুন্ডা, তারা মক্কার বড় বড় পান্ডা, তারা জেনাকারী, ব্যভিচারী, ইহুদি, নাসারা। আচ্ছা, আমাদের নবী ওই মক্কার গুন্ডাদের কারো মতো? এই কথা বলেন না কেন? তাহলে যে কথা রাসূলুল্লাহ বললেন আমি তোমাদের মতো, তুমি সেটা বলছো কেন যে আমাদেরই মতো? ইহুদি নাসারা বড় বড় গুন্ডাদের সম্মুখে বলেছে, আমার নবী বলেছেন। আগে এই আয়াত নাজিল হলো কেন? কারণ জানো, ইহুদিরা নাসারারা ওরা বলেছিল যিনি নবী হবে সে ফেরেশতা হবে, যে নবী হবে সে দৈত্য হবে, যে নবী হবে সে জিন হবে। আমার আল্লাহ বললেন না হাবিব আপনি বলুন, যিনি নবী হবে তিনি মানুষের মধ্যে হবে, তিনি জিন নয়, তিনি ফেরেশতা নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কারো মতো নয়।
খেয়াল করবেন আব্বাজি আমার সোনা মানিকেরা, ফেরেশতাদের এত ক্ষমতা আল্লাহ প্রদান করেছেন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। মদিনা মুনাওয়ারাতে আপনার আমার নবীজি শুয়ে আছেন। বাবা আপনার আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন। ও বাবাজিরা আমার, ওই নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকায় প্রতিদিন সকাল বেলা ফজর সাদিকের পরে 70,000 ফেরেশতা আসে দরুদ পড়ার জন্য। সারা দিন দরুদ পড়তেছে। আব্বা আমার গুরুবে আফতাবের সময় সূর্য অস্তমিত হলে ওই ফেরেশতাগণ আবার চলে যান। আল্লাহ পাক আবার 70,000 ফেরেশতা সারা রাত আমার নবী পাকের রওজায় দরুদ পড়ার জন্য পাঠিয়ে দেয়। জোরে বলুন, আরো জোরে। বাবাজিরা আমার, ফেরেশতা চলে যাওয়ার পরে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করে জানান, আল্লাহ হে রব্বুল আলামিন, আমাদেরকে দ্বিতীয়বার মদিনা মুনাওয়ারায় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকায় যাওয়ার সুযোগ করে দিন। হে রব্বুল আলামিন, আমরা ফেরেশতারা আপনার হুকুম অমান্য করি না, তবে আমাদের আশা আমরা একটু রাসূলুল্লাহ রওজা মুবারকায় পুনরায় যেতে চাই। আল্লাহ কোটি 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 ফেরেশতা বানিয়েছেন। এই ফেরেশতাদের দ্বিতীয়বার আমার রাসূলের রওজায় আসার নাম্বার আসবে না, কিয়ামত হয়ে যাবে, তবু তাদের দ্বিতীয়বার নাম্বার আসে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে বাবারে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের দয়াল নবী যে রওজাতে শুয়ে আছেন, ওই রওজার কাছে আল্লাহ একটা ফেরেশতা নির্ধারণ করে রেখেছেন। পৃথিবীর কোন প্রান্তে, দুনিয়ার কোন জায়গাতে যদি কোন নবী পাকের আশিক রাসূলুল্লাহর উম্মত দরুদ শরীফ পড়ে, এই ফেরেশতা তাকে দেখতে পায়, তার নাম জানে, তার বংশ পরিচয় ধরে আমার রাসূলুল্লাহর কাছে দরুদটা পৌঁছিয়ে দেয়। আব্বা গো, আমার নবীর রওজার কাছে চাকর যদি এমন হয়, শুয়ে থাকা আকা কেমন হবে? শুয়ে থাকেন যিনি কেমন হবে? আব্বাজি আমার সোনাবানি কেরাম, ও বাবাজি আমার ভাইয়ারাও, তিনি আমাদের নবী, তিনি আমাদের রাসূল। ও বাবাজিরা আমার, ওই রাসূলুল্লাহকে মহব্বত করুন, নবীজিকে উলফত করুন, ইহ জগতে লাভ হবে, পর জগতেও লাভ হবে। বাবারে আমার নবী, আপনার নবী মদিনাতুল মুনাওয়ারায় মাজার মোবারকায় আজ পর্যন্ত আপনার আমার জন্য কান্না করতেছেন। বাবা গো, আমি আগেই বলেছি পৃথিবীর জমিনে রাসূলুল্লাহকে নিজেদের মতো বলা যাবে না, আমাদের মতো ভাবা যাবে না। ওই নবী পাকের যত ভালোবাসা হবে, যত প্রেম আপনি করবেন, তত আমার আল্লাহ আপনার প্রতি খুশি হবে। জোরে বলুন, নবী মানলে আল্লাহ মানা হয়, নবী মানলে আল্লাহ মানা হয়, কিন্তু আল্লাহ মানলে নবী মানা হয় না। ওগো নবীর দল হও, নবীর দল হও, শুধু আল্লাহ যারা মানে তারা ইবলিসের দল, আর আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহকে যারা মানে তারা ঈমানদারের দল। অনেকে বলছে আমরা আল্লাহর দল, আমি বলি বন্ধুরে, আল্লাহর দলে জাহান্নামে যাওয়ার গ্যারান্টি, কিন্তু নবীর দলের মানুষ জান্নাতে যাওয়ার গ্যারান্টি। ইয়া রাসূলুল্লাহ, ভাই মাইকম্যান ভাই যান, আপনাকে ডাকছেন, আপনি একটুখানি যোগাযোগ করে নেন, আপনাকে বিশেষ প্রয়োজনে আমার ভাই জানেন একটু খোঁজ করছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ আমি বলেছি নবী মানলে আল্লাহ মানা হয়, আমিনুদ্দিনের কথা নয়, আমার আল্লাহ বলেছেন মাইয়াতির রাসূলা
ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার নবীর পায়রবি করেছে সে আল্লাহর পায়রবি করেছে। নবী মানলে আল্লাহ মানা হয়, ঠিক কি না? আব্বাজি আমার সোনা মানিক, ওয়া মালাইকাতিহি, আমরা ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি। কোটি কোটি ফেরেশতা, এমন ক্ষমতাবান কিছু ফেরেশতা আছেন সদা সর্বদা রুকুতে, কিছু আছেন সিজদাতে, কিছু আছেন কিয়ামে। একজন পরিমাণ ফেরেশতারা আল্লাহর হুকুম অমান্য করেন না। ও বাবা, বাইতুল মামুরে আল্লাহ পাকের কিছু ফেরেশতা আছে, দুনিয়াতে কিছু ফেরেশতা আছে। এক ইমানদারের কাছে, কিরামান কাতিবিন সবার কাছে, আর যিনি ইমানদার তার কাছে 60 জন করে আল্লাহ ফেরেশতা দিয়েছে। কতজন? কেন কেন? তিনি ইমানদার। আর ইমানদারের লক্ষণ তো কি? ইমানদারের আপনার কেমন কি আছে ভাব বলা হয়েছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জীবনের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখে দিয়েছি। কোরআন বলে মুমিনের জীবনের থেকে নিকটে রাসূলুল্লাহ, সেই নবীর সালাম করতে পায় ব্যথা কেন? প্রেম তো তাকেই বলে। নামাজও পড়ি, রোজাও রাখি, হজও করি, যাকাতও দেই, পেশাব পায়খানা দোয়াও করি, ডান পা দিয়ে যাই মসজিদে, আমরা আসি, আবার বাম পা দিয়ে ইস্তেঞ্জাখানায় যাই, আবার আসি, সব দোয়াও শেখো, সঙ্গে আমার নবীর প্রতি সালামও পড়ো। মহাব্বত যত করে, যেখানে প্রেম থাকে সেখানে হিংসা, আর হিংসা যেখানে থাকে সেখানে প্রেম। আব্বাজি আমার সোনা মানিকেরা, ফেরেশতাদের প্রতি আমাদের ঈমান। বাবা আমার, আমরা বলেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের প্রতি আমরা ঈমান এনেছি। 104 খানা সহিফা, তার ভিতরে 4 খানা শ্রেষ্ঠ, তাওরাত শরীফ, জবুর শরীফ, ইনজিল শরীফ, কোরআন শরীফ, সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ পাকের নির্ভেজাল আল কোরআন মাজিদ, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কোরআন মাজিদকে মানুষের অন্তরে দিয়ে হেফাজত করে দিয়েছে। এই কোরআনে আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ঈমানদার বিশ্বাসীগণ তোমরা আবার ঈমান আনো। হুজুর কেমনে ঈমান আনবো? এক আল্লাহর কাছে বলেছেন আমানতু বিল্লাহ, আল্লাহ তোমার প্রতি ঈমান, তোমার ফেরেশতাদের প্রতি ঈমান, তোমার রাসূল কিতাবের প্রতি ঈমান, ও রাসূলিহি রাসূলের প্রতি ঈমান। ইব্রাহিম নবী রাসূল ছিলেন, মুসা নবী রাসূল ছিলেন, শুধু একটাই রাসূল নয়, কিন্তু সমস্ত রাসূলদের মাঝে, সমস্ত নবীদের মাঝে শ্রেষ্ঠ রাসূল যিনি, আমাদের দয়াল নবী তিনি। কথা কি বোঝা? ও বাবাজিরা, আব্বা আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ঈমানদারগণ তোমরা আবার ঈমান আনো। আল্লাহ একবার ঈমান এনেছে, আবার আনবো কেন? তাহলে আবার ঈমান আনাটাই হলো মুর্শিদের কাছে বায়াত হওয়া। জোরে বলুন, কোরআন বলছি, কোরআন কেন হাদিস বলিনি। আল্লাহ কোরআন শরীফে বলেছেন আবার ঈমান আনো।
একবার রূহের জগতে তোমরা স্বীকৃতি দিয়েছো আমি কি তোমাদের রব নই? তোমরা সবাই বলেছিলে কলু বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। ও বাবাজিরা, স্বীকৃতি দিয়ে এসেছি, আমরা রাসূলের প্রতি ঈমান এনেছি, রাসূলদের প্রতি ঈমান এনেছি। বাবা আমার সেই জন্য সরকারে আলা হযরত আজিমুল বরকত দরিয়া ইশকে রহমত মুজাদ্দিদুল মিল্লাত আলাইহি রহমাত রিদওয়ান তিনি লিখতেছেন, ও বাবাজিরা আমার, সবসে আওলা ও আলা हमारा नबी सबसे वाला ओ वाला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी सारे अच्छों में अच्छा समझिए जिसे है उस अच्छों से अच्छा हमारा नबी सब থেকে ভালো মনে করেন যাকে, সেই ভালো থেকেও ভালো আমাদের নবী। आरो ख्याल सारे ऊंचों में ऊंचा समझिए जिसे है उस ऊंचों से ऊंचा हमारा नबी। ठीक की ना? बुझ गए जिसके आगे शबी मशअले है वो शम्मा लेकर आया हमारा नबी। ठीक की ना? सब चमक वाले उजलों में चमका किए, सब सुंदर तो आलोते आरो सुंदर देखिएছে, अंधे शीशों में चमका हमारा नबी। কত সুন্দর কথা আমার সরকার তিনি লিখছেন, सब चमक वाले उजलों में चमका किए, अंधे शीशों में चमका हमारा नबी सबसे औला ओ आला हमारा नबी। জোরে বলো, সব থেকে শ্রেষ্ঠ আল্লাহ সৃষ্টি জগতে আমাদের দয়াল নবীকে বানিয়েছেন। এর নাম ঈমান, এর নাম বিশ্বাস। কথা বোঝা গেছে?